ময়দা। ওজনে এখানে 300 গ্রাম ময়দা। কুলচার গায়ে ভালো মতো স্টিক হয়ে যায়, কিন্তু একদম নরম তুলতুলে কুলচা তৈরি হয়েছে। এই হলো আমার আজকের রেসিপি, ছোলে কুলচা। আজকে যে কুলচা বানিয়েছি সেটা হচ্ছে বাটার স্টাফিং কুলচা, যেটার মধ্যে পনিরের স্টাফিং আছে। আসুন দেখে নিই কীভাবে বানালাম এই সুন্দর কুলচা রেসিপি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। কুলচা বানাবার জন্য আমি প্রথমে এখানে দিচ্ছি ময়দা। অ্যারাউন্ড আমি 2 কাপ ভর্তি ভর্তি, দেখুন একদম চুরচুর মতন কাপ, 2 কাপ আমি এখানে ময়দা দিলাম। এর সাথে আমি এক এক করে দিয়ে দেব, দিচ্ছি লবণ আর দিচ্ছি ড্রাই ইস্ট। ড্রাই ইস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা না একদম গরম জলে কিচ্ছু ভেজাতে হবে না, ডাইরেক্ট আপনারা এই যে আমি যে খাবারটা বানাবো তার মধ্যে দিয়ে দিলাম। এখানে দিলাম আমি 1 স্পুন মতন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। এটা খুব সুন্দর, যেহেতু এটা মশলা কুলচা বানাবো, এটা স্বাদটা কিন্তু অত্যন্ত ভালো হবে এই সমস্ত কিছু মেশালে। এরপরে ড্রাই ইস্টের পরেও কিন্তু আমি এর মধ্যে দিব 1 চামচ মতন বেকিং পাউডার। দেখুন এই যে এটা হচ্ছে বেকিং পাউডার, দেখতে পাচ্ছেন বেকিং পাউডার। আর তারপরে এর মধ্যে দেব আমি অ্যারাউন্ড 1 স্পুন মতন ঘি, আর দিচ্ছি তার সাথে আমি দই। মনে রাখতে হবে কুলচা বানাবার জন্য যখন আমরা এইটা মেখে রাখবো অন্তত 4 থেকে 5 ঘন্টা এটা কিন্তু ফার্মেন্ট হতে টাইম দিতে হবে। এটা যদি পুরোটা দইয়ে মাখতে চান মাখতেই পারেন, কিন্তু দইয়ের পরিমাণ ভালোই লাগবে। তো এখানে আমি দেখুন 5 স্পুন মতন দই দিলাম, দিয়ে এটাকে আমি মাখবো। কিন্তু এটার মধ্যে যতটুকুই জলের প্রয়োজন হবে মাখবার পরে সেই জলটা কিন্তু গরম জলই দিতে হবে। যখন এটা মোটামুটি মিশিয়ে নিয়েছি তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চিমটি মতন খাবার সোডা। এটাকে যতটা বেকিং সোডা যেটা বলেন সেটাই, এটাকে যতটা খাস্তা করা যাবে এবং সফট করা যাবে তার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার হবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই এর সাথে মেশাতে হবে। এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে এটাকে একটা সুন্দর আমি ডো বানিয়ে নেব। এবারে এটা দেখুন মাখা হয়ে গেছে, একটা সুন্দর সফট মাখা হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি একটু তেল দিয়ে এটাকে আরও একটু ময়েশ্চারাইজ করে, মানে একটু ময়েশ্চার রাখলে ওপর থেকে এটা কিন্তু অনেক বেশি সফট হবে এবং যখন ফার্মেন্ট হবে এটাও অনেক বেশি ভেতর থেকে ফার্মেন্ট হবে। এইভাবে ওপরটা খুব বেশি মাখার দরকার নেই। দিয়ে আমি একটা জল কাপড় দিয়ে, দেখুন হাতটা তো আমি এখনও কিচ্ছু ধুইনি, এইভাবেই সাধারণত বাড়িতে রান্না আমরা করেই থাকি, সেটাই দেখাচ্ছি আপনাদের। এইভাবে জল কাপড় দিয়ে প্রায় 4 ঘন্টা আপনারা রেখে দেবেন। যেহেতু এটা মশলা কুলচা আমি বানাচ্ছি সেজন্য এটার স্টাফিংয়ের কিন্তু দরকার আছে। সেই স্টাফিংটা আপনারা যে কোনো ভেজিটেবল দিয়েও করতে পারেন, আবার পনির দিয়েও করতে পারেন। এখানে আমি দেখুন সেদ্ধ আলু নিয়ে আসছি। এই সেদ্ধ আলুগুলো আপনারা চাইলে কুড়ে নিতে পারেন। কুড়ে নিলে অনেক সময় কি হয়, ভেতরে গুটলি কম থাকে, কিন্তু যদি হাতে করে, আমরা তো বাঙালি, আমরা সাধারণত বাড়িতে আলু সেদ্ধ, আলু ভাতে ইত্যাদি দিয়ে ভাত আমরা খেয়েই থাকি, সুতরাং আমরা আলুটা ভালোই চটকে ফেলতে পারি। আর বাঙালির সব খাবারে কিন্তু আলুর একটা ব্যবহার থেকেই থাকে। কিন্তু আমি এখানে কোনো রকম সবজির ব্যবহার করছি না, আমি এখানে ব্যবহার করছি এই যে কিছুটা আলুকে সেদ্ধ করে নিয়ে যেরকম মেখে নিচ্ছি, এর সাথে আমি সবজির বদলে দিচ্ছি। দেখুন এখানে নিয়ে এসেছি আমি অ্যারাউন্ড 150 গ্রাম মতো পনির। এই পনিরটা দিয়ে আমি এই স্টাফিংটা বানাচ্ছি। পনির ব্যবহারে দুটো সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে পনির একটা খুব ভালো বাইন্ডিং এজেন্ট, যেটা আপনারা যে কোনো রকম স্টাফিং পরোটার ভিতর যদি দেন তাহলে পনির কিন্তু দেওয়ার জন্য পরোটাটা সাধারণত ফাটে না। আপনারা যত বাজে করেই বেলেন আর যতই নরম হয়ে যায় পরোটা কিন্তু সাধারণত ফাটে না। এটা একটা সুবিধা আছে। আর পনির অবশ্যই একটা
সুস্বাদু ভেজিটেবল খাবার। কুলচা কিন্তু সাধারণত চিকেন, মাটন এইসব স্টাফিংয়ে হয় না, কিন্তু ফিউশন বানাতে চাইলে বানাতেই পারেন। বাঁধাকপি, ফুলকপি, গাজর ইত্যাদি দিয়ে কিন্তু বানানো হয়েই থাকে। কিন্তু আমি আজকে যেটা বানাচ্ছি সেটা যেহেতু পাঞ্জাবি কুলচা, পাঞ্জাবিদের বিয়ে বাড়িতে এই ধরনের কুলচা কিন্তু বানানো হয়ে থাকে। বাঙালিদের বিয়েতেও এখন কুলচা খাওয়া হয়ে থাকে, কিন্তু পাঞ্জাবিদের অথেন্টিক খাবার বা ব্রেকফাস্ট আইটেমে কিন্তু কুলচার ব্যবহার হয়েই থাকে। এর সাথে আমি এক এক করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে অ্যারাউন্ড 3টে কাঁচা লঙ্কা কোচানো আছে। দিয়ে দিচ্ছি রসুন কোচানো, অ্যারাউন্ড এখানে 8টা কলি ছোট ছোট দেওয়া রয়েছে। একটু 1/2 ইঞ্চি মতো একটু আদা কোচানো রয়েছে, আর রয়েছে 2টো মিডিয়াম মাপের পেঁয়াজ কোচানো। আপনারা চাইলে আগু পিছে বড় ছোট মানে যে কোনো মাপ করতেই পারেন, কিন্তু এইটা হচ্ছে একটা সঠিক মাপ যেটাতে সাধারণত এই কুলচা তৈরি হয়ে থাকে। এই ধরনেরই দিয়ে থাকবে। এগুলোর সাথে সাথে এবারে আমি দিয়ে দেবো মশলাগুলো। যেরকম এর মধ্যে যে মশলাগুলো পড়বে, প্রথমে বেসিক মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দেখুন 1/4-এরও কম, একটুখানি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো কিন্তু এতে পড়ে না। কেন পড়ে না সেটা আমি যে স্পেশাল মশলাটা যখন এর সাথে অ্যাড করব তখন আমি এটা বলবো। এর সাথে দিয়ে দেবো আমি সামান্য একটু পরিমাণে গরম মশলা। এটাতে কিন্তু গোটা গরম মশলার ব্যবহার হয় না বা বাটা গরম মশলার ব্যবহার হবে না। এটাতে কিন্তু এরকম গোটা গরম মশলা মানে গরম মশলার যে পাউডার, এটা আমার হোমমেড পাউডার, এইরকম পাউডারটাই দেবেন। এটাতেই কিন্তু সুস্বাদু হবে। এর সাথে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু আছে, এই আলুটার জন্য আমি দিচ্ছি অ্যারাউন্ড 3 স্পুন মতন এখানে লবণ। আপনারা যদি কেউ বেশি লবণ খান এর থেকে বেশি দিতে পারেন। একবার জিভে ঠিকিয়ে দেখে নেবেন টেস্টটা। যদি মনে হয় যে বেশি লাগবে তাহলে বেশি দেবেন, আর যদি মনে হয় কম লাগবে তাহলে কম দেবেন। এই যে এইভাবে দেওয়ার পরে এর মধ্যে আমি লাস্টে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এবারে আমি এই যে এটা প্রায় 5 ঘন্টা মতন এটা ভেজানো ছিল, মানে ঢাকা দেয়া ছিল। দেখুন কত সুন্দর একটা তৈরি হয়েছে, হ্যাঁ একদম পারফেক্ট একটা তৈরি হয়েছে। তখন এই যে তেলটা দিয়ে একদম মাখিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু আরও সফট হয়েছে এবং প্রপার ইনগ্রেডিয়েন্টসের জন্য। এবারে দেখুন আমি কিভাবে এটার মধ্যে কিচ্ছু না, যেরকম আমরা পরোটার পুর দিই সেরকমই ভেতরে পুর দিতে হবে, কিন্তু এর বেলনাটা একটু অন্য রকমের এবং সাইজটা একটু বড় সাইজের। যদি চান যে একটুখানি আপনারা এটাকে একটু রোলারে করে মানে রুটি বেলার যে বেলনিটা হয় ওটা দিয়ে একটু আপনারা এটাকে একটু ফ্ল্যাট করে নেবেন, তাহলে সেটা ফ্ল্যাট করতে পারেন, কিন্তু আমার এইভাবে করতে সুবিধা হয় সেজন্য আমি দিচ্ছি। আসলে কুলচা, নান এগুলো প্রত্যেকটা কিন্তু অন্য রকমের মাখা একটা আটা। কুলচা বাটার কুলচাও হয়, আবার নর্মাল যে সেঁকা কুলচা হয় সেটাও হয়, আবার বেকড কুলচাও হয়। আমি আপনাদেরকে আজকে যেহেতু তাওয়া কুলচা দেখাবো সেজন্য আমি 2 রকমেরই দেখিয়ে দেব, কিন্তু বেকড কুলচা আমি অন্য কোনো দিন নিয়ে আসবো অন্য কোনো রেসিপিতে। এবারে আমি এর মধ্যে দেখুন এই যে পুরটা দিয়ে দিলাম, যেটা বানালাম স্টাফিংটা, যেহেতু মশলা কুলচা। এইভাবে এটা বানিয়ে নেওয়ার পরে এটা কিন্তু রাখবার একটা কায়দা আছে। দেখুন কুলচা তো হাতে হাতে হয় না, এগুলো সাধারণত স্ট্রিট ফুড, পাঞ্জাবের স্ট্রিট ফুড, দিল্লি স্ট্রিট ফুড, এগুলো হচ্ছে স্ট্রিট ফুড মূলত, কিন্তু এটা সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রি হয় না, কিন্তু সকাল থেকে এটা বানিয়ে রাখতে হয়। সেজন্য এটা রাখবার নিয়ম হচ্ছে প্রথমে প্লেটের মধ্যে কিছুটা
আটা নিচেটা ডাস্ট করে নিতে হয়, যাতে করে এটা না লেগে যায়, মানে অনেকক্ষণ থাকলেও যাতে না এটা হয়। এবারে এটার ওপরে আরও একটা এরকম জল কাপড় নিয়ে এরকম জল দেওয়া ঢাকনা দিয়ে এইভাবে রেখে দিতে হয়। এইভাবে আমি প্রত্যেকটা কুলচার ভেতরে এটা পুড়ে নেব। এইভাবেই একটা একটা করে নিয়ে আমি বেলে নেব। আপনারা চাইলে ঘি, মাখন বা তেল দিয়ে বেলতে পারেন, কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে একটু আটার গুঁড়ো দিয়ে বেলবো। এই বেলার সিস্টেমটা দেখুন, এই যে ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এই যে এইভাবে দিয়ে মশলা কুলচা কিন্তু এইভাবেই তৈরি হয়। দিয়ে এইটাকে এবার এইরকমভাবে উল্টো করে বেলতে হবে। যে পিঠটা আপনারা এইটা লাগালেন তার উল্টো দিকটা বেলতে হবে। এবং বেলনিটা বেলার আগে এইটার মধ্যে আমি একটু আটার গুঁড়ো মাখিয়ে নিলাম। এগুলো হচ্ছে টেকনিক। এই টেকনিকগুলো মেনে চললে একদম দোকানের মতন তৈরি হবে, বা স্ট্রিট ফুড, যেহেতু স্ট্রিট ফুডের মধ্যে তৈরি হবে। এবং এই বেলাটা হবে সম্পূর্ণ এরকম লম্বা। কুলচা কিন্তু এরকম লম্বা লম্বা হয়, গোল গোল হয় না। একটু ব্রিথটা বাড়াবার জন্য আমি সাইড দিয়ে একটু করে নিচ্ছি। আগেই বলেছিলাম যেহেতু পনিরের স্টাফিং আছে, এটা কিন্তু ফেটে বেরোবে না। এই যে এইরকমভাবে আমি লম্বা লম্বা করে বেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি বড় তাওয়া থাকে আপনারা আরও বড় বড় বানাবেন, কোনো অসুবিধা নেই। এই যে এইভাবে ঠিক এই লম্বাভাবে এটা বেলে নিলাম। এবারে এটার এই পাশটা, এই যে পাশটা বেললাম, এই পাশটায় জল মাখিয়ে নিচ্ছি। এই যে এইভাবে পাশটা জল মাখিয়ে নিতে হবে ভালো করে। এই যে যেহেতু এটা তাওয়া কুলচা, ঠিক এই সিস্টেমেই এটা বানাতে হবে। তাওয়াটাকে প্রথমে আমি এটাকে গরম করতে দেবো। তাওয়াটা যখন গরম হয়ে গেছে, এবারে এই যে দিকটা জল লাগালাম সেই দিকটা, যেই দিকটা জল লাগিয়েছিলাম সেই দিকটা নিচের দিকে আছে। এটাকে না খুব ভালো করে হতে হবে, কারণ এটা যেহেতু তাওয়া কুলচায়, তাওয়ার মধ্যেই কিন্তু এটা পুরোটা। প্রথমে ওয়ান সাইডটা খুব ভালো করে তৈরি হতে হবে। এটা মিনিমাম 4 থেকে 5 মিনিট মানে করতে হবে। কিন্তু এটা ননস্টিক হলে খুব ভালো হয়, ননস্টিক তাওয়াতে সুবিধা হয়। তাছাড়া আপনারা যারা লোহার জিনিসপত্র ব্যবহার করেন, লোহার আয়রনের যে প্রোডাক্ট, তাতেও কিন্তু এটা খুব ভালো হয়। এই যে কত সুন্দর এটা তৈরি হয়ে গেল। এর পেছন দিকটাও আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এটা উল্টো দিকটাও একটা সুন্দর তৈরি হয়ে গেছে। কিন্তু এটাকে আমি কিভাবে পরিবেশন করছি আসুন দেখে নিই। এটা হচ্ছে প্লেন কুলচা, মানে মশলা প্লেন কুলচা। এবার এটাকে কিচ্ছু না, এটাকে আমি যদি একটু ওপর থেকে এরকম অল্প করে বাটার মাখিয়ে দিই, এই যে সামান্য একটু একদম গরমের ওপরে, দেখুন একদম বিয়ে বাড়িতে যে কুলচা আমরা খেয়ে থাকি। কুলচা সবসময় একটু ছোলের সাথে খেতে ভালো লাগে, মানে ছোলা, যে ছোলা বলি আমরা, ছোলার সাথে। তাই আমি আজকে রেসিপি দিলাম ছোলার সাথে। তবে এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে ছোলে কুলচা। আশা করি আজকে আমার এই রেসিপিটা ভালো লাগবে।